আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল রিভিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে যে কাজটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পার্স ডায়োডগুলো পরিমাপ করার চেষ্টা করতেছি। তো দেখেন, এটি হলো G7 একটি ইনভার্টারের সমস্যা হলো এক ফেজে পাওয়ার বেশি, ভোল্টেজ বেশি দেখাচ্ছে এক ফেজে। তো সেই প্রেক্ষিতে আজকে কাজটি করব। দেখেন, আমরা এখানে কিছু কাজ করতেছি, পরিমাপ করার চেষ্টা করতেছি। আমাদের এখানে এক সাইটের সমস্যা হয়েছে, এক সাইটের সমস্ত ডায়োডগুলো দেখাইতেছে, মাপ দেখাইতেছে না। আমরা এই যে এক সাইটের ডায়োডগুলো খুলে ফেলতেছি। দেখেন, এখানে 3 ফেজের জন্য ভিন্ন ভিন্নভাবে 3টি দেওয়া আছে। দেখেন, পার্ট বাই পার্ট ভাগ করা আছে। আমাদের যে সাইডটি আমরা খুলতেছি, মাঝখানের যে সাইডটি আমরা খুলতেছি, আমাদের এই মাঝখানের সাইডটি ফেজের সমস্যা হয়েছে, সে ফেজে ভোল্টেজ বেশি অধিক পরিমাণ দেখাচ্ছে। সেই প্রেক্ষিতে আমার এই ভিডিওটি আজকে আপনাদের মাঝে। দেখেন, এই সাইডে আমাদের যতগুলো পার্টস আছে সবগুলো পার্টসই আমাদের চেঞ্জ করতে হবে, কারণ একটি পার্টসেও পরিমাপ ঠিক মতন দেখাইতেছে না। আমরা সবগুলো পার্টস এখান থেকে ডায়োডগুলো খুলে আমরা পরিমাপ করার চেষ্টা করতেছি যে বাকিগুলো ঠিক আছে কি না। যারা ইলেকট্রনিক্সে কাজ করেন তারা হয়তো জানেন যে প্রত্যেকটা জিনিসের, ইলেকট্রনিক্স জিনিসেরই পার্ট বাই পার্ট ভাগ করা অবস্থায় থাকে। এক সাইড থাকে পাওয়ার, এক সাইড থাকে ইনপুটের, এক সাইড থাকে আউটপুটের, এক সাইড থাকে। এটিও আপনারা অনেকেই হয়তো অবগত আছেন। ইনভার্টারের ক্ষেত্রেও সেম, সকল ক্ষেত্রেই সেম। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রেখে কাজ করা উচিত। যাই হোক, আমরা এই সমস্ত পার্টসগুলো খুলেছি। এখন আমরা এই পার্টসগুলো নতুন লাগাবো, লাগিয়ে ইনভার্টারটি ফিটিং করে ভোল্টেজ মাপবো, আউটপুট মাপবো, দেখবো ঠিক আছে কিনা। তো আমরা এখন এই পার্টসগুলো লাগিয়ে আমরা ইনভার্টারে পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের সবগুলো আউটপুট ঠিক আছে কিনা, ভোল্টেজ ঠিক আছে না, ভোল্টেজ কত দিতেছে ঠিক আছে কিনা। যাই হোক, ইলেকট্রিক্যাল রিভিউ বাংলা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স